मैं तेरा आशिक। ওকে, সো লাস্ট ভিডিওতে দেখছিলাম যে টপ ডাউন পার্সিং সম্পর্কে। টপ ডাউন পার্সিং এর বেশ কিছু জিনিস পড়াতে নোটের আর কি সবে শেষ করছিলাম কিভাবে এগুলো ম্যাচ করে। ঠিক আছে, তো এখন যেটা দেখবো এটা হচ্ছে নেক্সট টপিক আর কি। সেটাকে বলা হয় বটম আপ পার্সিং। আমি এটা আগেও বলছিলাম যে আমরা প্রথমে টপ ডাউন পার্সিং দেখবো, তারপরে বটম আপ পার্সিং দেখবো। ঠিক আছে, তো বটম আপ পার্সিং কে বলা হয় বিইউপি বা বটম আপ পার্সিং। তো বটম আপ পার্সিং আমি অনেক আগে বলছিলাম যে এটা মেইনলি আসলে টার্মিনাল থেকে শুরু হয়। ঠিক আছে, বা ইনপুট সিম্বল থেকে শুরু হবে দিয়ে রুটের দিকে যাবে। ঠিক আছে, টার্মিনাল সিম্বল থেকে রুটের দিকে যাবে জিনিসটা। ফ্লোটা হবে এরকম। ঠিক আছে, তো এই যে গ্রামারটার উদাহরণ অনেকবার দেখতেছি আমরা, তো আবার দেখতেছি এখানে। এখন যদি একটা ইনপুট সিম্বল থাকে আইডি ইন্টু আইডি, তো এটা কিভাবে বটম আপ পার্সিং করবো দেখো। যদি লেফট থেকেই শুরু করি আর কি, ধরলাম লেফট মোস্ট এরকম কাইন্ড অফ। ঠিক আছে, তো এই যে এফ, এখান থেকে আইডি তে নিয়ে যাওয়া যায়, মানে আইডি থেকে যে এফ এ যাওয়া যায়। ঠিক আছে, মানে আমরা এখন কিন্তু উল্টা যাচ্ছি। আগে করতাম কি ই থেকে টপ ডাউন পার্সিং এ কি করতাম এটার ক্ষেত্রে, ধরো আইডি ইন্টু আইডি করতে হতো আমাকে, তো ই থেকে টি তে যেতাম, টি থেকে টি ইন্টু এফ এ যেতাম, এফ থেকে আইডি তে আসতাম, এই টি থেকে এফ এ আসতাম, এফ থেকে আইডি তে আসতাম। ঠিক আছে, তাহলে আইডি ইন্টু আইডি হয়ে যেত আমার। কিন্তু বটম আপ পার্সিং এ করতে হবে কি, ঠিক উল্টা কাজ করতে হবে। আইডি থেকে এফ এ, ঠিক আছে, মানে আইডি থেকে এফ, উল্টা দিকে যাব। ঠিক আছে, পরে সেই এফ থেকে আবার টি, এফ থেকে আবার টি। এখন দেখো এই টি থেকে কিন্তু আবার ইতে গেলাম না। কেন গেলাম না, কারণ আমি বুঝতেছি, কারণ এই টি থেকে ইতে গেলে আসলে আইডি ইন্টু আইডি বানাতে পারবো না। মানে তখন এই পাশের জিনিসটা আসলে আর ম্যাচ করবে না। ঠিক আছে, তো এই জন্য শুরু করলাম কি, এবার এই আইডি কে ভাঙা শুরু করলাম। কেন এটা করতেছি, এখন তো মুখে মুখে করতেছি, একটু পরে বুঝবো আর কি কেন এরকম করে আর কি। মানে কিভাবে কম্পাইলার এই কাজটা করে একটু পরে বুঝবো, এর জন্য সুনির্দিষ্ট অ্যালগোরিদম থাকে। ঠিক আছে, তো এবার করলাম কি, এই যে এই এফ আইডি কে এফ দিয়ে কনভার্ট করলাম, তারপরে টি ইন্টু এফ কে কি দিয়ে কনভার্ট করলাম, টি ইন্টু এফ কে টি দিয়ে কনভার্ট করলাম। এই যে কখন কাকে কনভার্ট করবো। ঠিক আছে, এবার এই টি কে ই দিয়ে কনভার্ট করলাম। ঠিক আছে, এবার এই টি কে ই দিয়ে কনভার্ট করলাম, তো ফাইনালি দেখো যে ট্রিটা পাইলাম। এটা আসলে ওই যে টপ ডাউন পার্সিং করে যে ট্রি পাই, ফার্স্ট ট্রি, সেটা এটা সেম। ঠিক আছে, তো এই ছিল আর কি বটম অফ পার্সিং সম্পর্কে বেসিক কথাবার্তা। এখন বইয়ের দিকে যাই, বইয়ে একই রকম কথা লেখা আছে এখানে, এগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, বটম আপ পার্সিং একটু পাওয়ারফুল টপ ডাউন পার্সিং এর ক্ষেত্রে, স্বাভাবিক। টপ ডাউন আগে পড়ছি, বটম আপ পরে পড়তেছি, মানে বোঝাই যাচ্ছে বটম আপ বেশি পাওয়ারফুল। ঠিক আছে, এটা একটু টপ ডাউনের থেকে ভালো হালকা। তো টপ ডাউনে যেরকম আমরা দেখছিলাম লেফট মোস্ট ডেরিভেশন, ঠিক আছে, এখানে হয় রাইট মোস্ট ডেরিভেশন টপ ডাউন বটম আপের ক্ষেত্রে। আবার এই যে এল আর, ঠিক আছে, এখানে এল আর পার্সিং দেখবো, আগে যেরকম এল এল পার্সিং দেখছিলাম, এখানে দেখবো এল আর। এল আর মানে হচ্ছে, এই এল থেকে বোঝায় হচ্ছে লেফট থেকে রাইট স্ক্যান। ঠিক আছে, মানে লেফট থেকে রাইটে স্ক্যান হবে। আর এই আর থেকে বোঝায় রাইট মোস্ট ডেরিভেশন। ঠিক আছে, তো এখানে কিছু পয়েন্ট আছে, যেরকম রিডাকশন কাকে বলে, এটা কোয়ানিতা নোটে আছে, আছে আছে আসলে। ঠিক আছে, রিডাকশন, রিডাকশন জিনিসটা কি, আমরা ডেরিভেশনের উল্টা হচ্ছে রিডাকশন। ঠিক আছে, ডেরিভেশনে কি করতে হবে যে ই থেকে টি, টি থেকে টি ইন্টু এফ, এফ থেকে এফ এ, এটা টি ইন্টু এফ হবে। ঠিক আছে, আবার এফ ইন্টু এফ, আইডি ইন্টু এফ, এটার পরে আবার হচ্ছে আইডি ইন্টু আইডি। ঠিক আছে, এরকম। তো এটা ছিল ডেরিভেশন। আর রিডাকশন হচ্ছে উল্টা। ঠিক আছে, রিডাকশন কেন করছি একটু পরে দেখবো, যে রিডাকশন জিনিসটা লাগবে আমাদের, আমরা রিডিউস করবো। এই যে কাজটা করলাম একটু আগে, এটাই আসলে রিডাকশন। এই যে আইডি কে এফ এ নিয়ে গেলাম, ঠিক আছে, রিডিউস করলাম, আইডি কে এফ এ রিডিউস করলাম। তো বইয়ে আছে আর কি, এটা সম্পর্কে কিছু কথাবার্তা পড়তে হবে, যদি ইচ্ছা হয় পড়তে হবে।
তো এলআর সম্পর্কে যে একটু আগে বলছিলাম, ঠিক আছে, এল তে হচ্ছে লেফট টু রাইট স্ক্যান, আর তে হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। এখানে লেখা আছে আসলে এগুলো। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে হ্যান্ডেল প্রুনিং। হ্যান্ডেল প্রুনিং সম্পর্কে গণিত নোটে লেখা আছে 4.5.2 হ্যান্ডেল প্রুনিং। তো হ্যান্ডেল প্রুনিং জিনিসটা কি, কখন কোনটাকে কিভাবে রিডাকশন করবো, আমি যে একটু আগে রিডাকশন করতেছিলাম, এটা আসলে ছোট একটা এক্সাম্পল, আইডি ইন্টু আইডি, এই জন্য আর কি আমি এটা পারলাম করতে। কিন্তু যদি অনেক বড় থাকে এরকম মেইন যে কোড, সি কোড, এক এক পেজের কোড, তো বড় জিনিস যদি হ্যান্ডেল করতে হয় তখন আসলে মানুষ পারবে না, তখন আসলে একটা সুনির্দিষ্ট অ্যালগোরিদম লাগবে। মানুষ পারবে, মানুষের কোনো দরকারই নেই আসলে এগুলো করার, কম্পিউটারই যদি করতে পারে মানুষ কেন করবে। তো হ্যান্ডেল অ্যান্ড প্রুনিং, কিভাবে বুঝবো কোনটাকে রিডাকশন করব, কোন রুলে রিডাকশন করব, ঠিক আছে। অলওয়েজ রাইট মোস্ট ডেরিভেশন প্রিফারেবল। বইয়ে কি লেখা আছে দেখি তো। ও আচ্ছা, এই যে রিডিউসিং প্রোডাকশন, একটু আগে দেখলাম না, এই যে আইডি ইনটু আইডি ছিল, ঠিক আছে, আইডি ইনটু আইডি ছিল। তো হ্যান্ডেল প্রুনিং বলতে হ্যান্ডেল থাকে একটা, ঠিক আছে, হ্যান্ডেল থাকা মানে কি স্ট্যাকের টপটা হ্যান্ডেলে থাকে, স্ট্যাকের টপে যেটা থাকে সেটাকে বলা হয় হ্যান্ডেল। দেখো এই যে আইডি ইনটু আইডি, রাইট লেফটে যেটা আছে সেটা আইডি ওয়ান, এটাই হচ্ছে তোমার স্ট্যাকের টপে আছে, ঠিক আছে। তো এটাকে আমি তোমার বলবো যে হ্যান্ডেল। এই আইডি ওয়ান কে দেখো রিডাকশন করছে এফ ইন্টু আইডি দিয়ে, এফ থেকে আইডি দিয়ে, তাহলে এখানে এফ পাইলাম। এবারে এফ কে টি এফ দিয়ে রিডিউস করছে, টি পাইলাম। এবার এই টি কে আর রিডিউস করার দরকার নেই, আইডি কে রিডিউস করবো এফ দিয়ে, এআই, এই এফ কে আবার টি দিয়ে রিডিউস করবো, ঠিক আছে, এই টি কে আবার ই দিয়ে রিডিউস করবো, এরকম লাস্টে এরকম ই পাবো। আর ই পাওয়া মানে কি, রুটে চলে যাওয়া। এই যে গ্রামারের রুট দেখো, আমারটা এই যে এটা ছিল গ্রামার, যদি এখানে গ্রামারটা এখানে দেওয়া নেই, আমার বইতে আমি লিখে রাখছি ই ছিল রুট। তো ই যে রুটে চলে যাওয়া মানে কি অ্যাকসেপ্টেড বা সাকসেস। হ্যান্ডেল প্রুনিং গেল জিনিসটা। এবার যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে যে হ্যান্ডেল প্রুনিং সম্পর্কে আমি যে দেখলাম না বইয়ের উদাহরণটা এক্স্যাক্টলি স্যার করাইছে ক্লাস। রাইট মোস্ট থেকে স্টার্ট, রাইট মোস্ট, শিফট রিডিউস পার্সিং। শিফট রিডিউস পার্সিং এটা হচ্ছে নেক্সট টপিক, ইম্পর্টেন্ট সম্ভবত। শিফট রিডিউস পার্সিং হচ্ছে কি, কেবল যে দেখলাম না রিডিউসিং, রিডাকশন, আর একটা জিনিস হচ্ছে, আর একটা জিনিস দেখবো আমরা সেটা হচ্ছে শিফটিং। শিফটিং জিনিসটা কি, ওই যে ওই রিডিউসিং এর রিডিউস, নতুন একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে শিফট। তো আমাদের দুটা স্ট্যাক থাকবে, ইনপুটের স্ট্যাক, এরকম ইনপুটের একটা স্ট্যাক থাকবে আর একটা নর্মাল স্ট্যাক থাকবে, ঠিক আছে। তো আমরা করব কি, এই যে ইনপুটের স্ট্যাক থেকে মেইন স্ট্যাকে শিফট করব, মাঝে মাঝে শিফট করে ধরো ডাব্লু কে এখানে নিয়ে আসলাম, পরে এই ডাব্লু কে রিডিউস করার ট্রাই করব কোনো একটা গ্রামার দিয়ে, ঠিক আছে, বা কোনো একটা প্রোডাকশন দিয়ে, ধরো এরকম আছে এ থেকে ডাব্লু আছে এরকম একটা প্রোডাকশন, ঠিক আছে। আর, এ থেকে ডাব্লু আর একটু কঠিন করে জিনিসটা, ধরো এ থেকে বি আছে অথবা ইফ শূন্য আছে বললাম, আর বি থেকে আছে ডাব্লু, ঠিক আছে। তো এই ক্ষেত্রে শিফট রিডিউস পার্সিং বলে কি তোমার, এখানে বেশ কিছু রুলস টুলস লেখা আছে, করতে হবে, ঠিক আছে। মূল কথা হচ্ছে একটা ইনপুটে এরকম স্ট্যাক থাকবে আর একটা স্ট্যাক থাকবে, ঠিক আছে, ইনপুট থাকবে স্ট্যাক থাকবে, ইনপুটে ধরো ডাব্লু আছে, ঠিক আছে। এখন এই জিনিসটা ডাব্লু অ্যাকসেপ্ট করে কিনা আমার বলতে হবে, তাহলে করবো কি, ইনপুটে ডাব্লু থাকবে আর স্ট্যাক খালি থাকবে, ঠিক আছে। আর টপ ডাউন পার্সিং এ যেরকম স্ট্যাকের রাইট সাইডে তোমার ডলার সাইন ছিল, ঠিক আছে, স্ট্যাকের, কিন্তু এক্ষেত্রে স্ট্যাকের লেফট সাইডে ডলার সাইন থাকবে, ঠিক আছে, এই কথাটা লেখা আছে অন দ্য টপ অফ দ্য স্ট্যাক, ঠিক আছে, মানে উল্টা আর কি এখানে লেখা আছে এখানে। এই জিনিসটা একটু পড়তে হবে, ঠিক আছে, এই জায়গাটা একটু পড়লেই বুঝতে পারবো। এখন আমি যে জিনিসটার জন্য বললাম শিফট রিডিউস পার্সিং, মানে শিফট কখন করে রিডিউস কখন করে, দেখো প্রথমে দেখলাম কি ইনপুট আছে ডাব্লু, ঠিক আছে। তো এটাকে আমি কি রিডিউস করতে পারবো ডাব্লু কে ডিরেক্ট,
প্রথমে রিডিউস করার দরকার নেই, প্রথমে শিফট করতে হবে, এটাকে স্ট্যাকে আনতে হবে, ঠিক আছে? শিফট করতে হবে, এটাকে স্ট্যাকে নিয়ে আসতে হবে। ডাব্লুকে ধরো স্ট্যাকে নিয়ে আসলাম, এরপরে রিডিউস করবো আমি। ডাব্লুকে ধরো বি দিয়ে রিডিউস করা হয়, তাহলে পরবর্তী লাইনে এখানে বি দিয়ে রিডিউস হবে জিনিসটা, ঠিক আছে? $সাইন বি থাকবে, এবং এখানে শুধুমাত্র $সাইন থাকবে। এবং তারপরের লাইনে দেখো বি কে আবার এ দিয়ে রিডিউস করা যায়, এখানে থাকবে $A, আর এখানে শুধু থাকবে ডলার। এবং ডলার পাইছো স্ট্যাকে যখন, মানে স্ট্যাকে যখন তুমি রুটে চলে যাবা, আর ইনপুটে শুধু ডলার থাকবে, তার মানে হচ্ছে অ্যাকসেপ্টেড, ঠিক আছে? অ্যাকসেপ্টেড, হল্টস এন্ড অ্যানাউন্স সাকসেসফুল, হল্টস এন্ড অ্যানাউন্স সাকসেসফুল, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। পার্সিং ফিনিশড, দেখছো এই যে মানে তোমার এসে, এখানে এসে চলে গেছে, মানে স্টার্ট সিম্বলে গেলে এবং এখানে শুধুমাত্র ডলার থাকে, ঠিক আছে? তখন পার্সিং ফিনিশড, যেটা বললাম আর কি। তো এখানে থাক আসলে, পরে নিজের করতে গেলে বুঝতে পার সুবিধা হবে। Okay. তো জিনিসটা কিভাবে হয় দেখো, এখানে একটা উদাহরণ আছে, এই যে আইডি ইনটু আইডির উদাহরণটাই, ঠিক আছে? আইডি ইনটু আইডির উদাহরণটাই দেখাই। তো প্রথমে কিন্তু শিফট করতে হবে, এই যে ইনপুট থেকে শিফট করে, ইনপুট থেকে শিফট করে স্ট্যাকে নিয়ে যেতে হবে। তো দেখো আইডি 1 কে স্ট্যাকে নিয়ে গেলাম, ঠিক আছে? তখন আইডি 1 কে যখন স্ট্যাকে নিয়ে গেলাম, তখন আইডি 1 কে কি করা যাবে, রিডিউস করা যাবে। আমরা যে একটু আগেই দেখছিলাম যে উদাহরণটা, আচ্ছা, তো জল ঘোলা না করি, মানে নোটে এটা আছে। প্রথম যে উদাহরণটা দেখছিলাম, এই যে আইডি ইন্টু আইডি থেকে যে আমরা রিডিউস করে এখানে গেলাম, ঠিক আছে? এবার দেখো পরে কিন্তু আইডি থেকে এফ এ গেছিলাম রিডিউস করে, ঠিক আছে? রিডিউস এফ বাই আইডি, তাহলে এফ এ গেলাম, রিডিউস টি থেকে এফ টি তে গেলাম। এবার কিন্তু টি কে রিডিউস করিনি আমরা, টি কে এবার কিন্তু শিফট করছি। এখন তোমার মনে হতে পারে টি থেকে কিন্তু ই তে, মানে ই থেকে কিন্তু টি এর প্রোডাকশন ছিল একটা, ই থেকে এরকম ছিল, ই প্লাস টি অথবা টি। টি থেকে ইতে কেন রিডিউস করলাম না, কেন শিফট করতেছি, এই প্রশ্নের উত্তর পরে পাবো, নট নাও। ধরে নাও শিফট করতে হবে, ঠিক আছে? কারণ শিফট না করলে আসলে মিলবে না। তাহলে গুণ আসলো, এদিকে শিফট করলাম, গুণ দিয়ে তো আসলে লাভ নেই, আবার শিফট করতে হবে, তাহলে আবার শিফট করে আসলে আইডি 2 আসলো। এবার দেখো আইডি 2 কে রিডিউস করতে পারবে, এফ কে রিডিউস করবা, টি এফ কে টি দিয়ে রিডিউস করবা, বা টি ইন্টু এফ কে টি দিয়ে রিডিউস করবা, আবার এই টি কে ই দিয়ে রিডিউস করবা। এবং লাস্টে দেখো, যেভাবে বলছিলাম আমি, স্ট্যাকে লাস্টে কি আছে, এখানে আছে ইনপুট, সরি, রুট, এই যে ই, রুটটা আছে এবং এর পাশে আছে শুধু ডলার, তার মানে হচ্ছে অ্যাকসেপ্ট। একটু আগেই বলছে এই জিনিসটা, ঠিক আছে? তো এভাবে আসলে শিফট রিডিউস পার্সার কাজ করে। এখন এই যে কখন শিফট করবে কখন রিডিউস করবে, এটা হচ্ছে একটা কোশ্চেন, এটা নিয়ে বহুত ঝামেলা আর কি। এর জন্য অ্যালগোরিদম আছে, কখন শিফট করবে কখন রিডিউস করবে এটা বোঝার জন্য, ঠিক আছে? হম, এই যে কনফ্লিক্ট ইনটু শিফট রিডিউসিং, আচ্ছা এটা কোয়ানিটা নোটে নেই, সো এটা পড়া লাগবে না, আমি তো পড়িনি। কোয়ানিটা নোটে নেক্সট কি টপিক আছে সেটা দেখাই, যেটা বলছিলাম, কনফ্লিক্ট অফ শিফট রিডিউসিং কনসেপ্ট পড়া আছে, নাই ভাই? আছে, এবার পড়া লাগবে তার মানে। আচ্ছা যা হোক, কোয়ানিটা নোট থেকে একটু পড়ে, এই জিনিসটা আমি পড়িনি যেহেতু বই থেকে, সেহেতু বলতে পারছি না কনফ্লিক্টটা কি। কনফ্লিক্টটা কোয়ানিটা নোটে যেটা পড়লাম সেটা হচ্ছে শিফট রিডিউস কার্সার হচ্ছে দুটা ক্ষেত্রে কাজ করে না, একটা হচ্ছে লেফট ফ্যাক্টরিং থাকলে, একটা হচ্ছে অ্যাম্বিগুয়াস থাকলে। মানে কথা, প্রশ্ন হচ্ছে বিইউপি কখন ফেল করবে, ঠিক আছে? মানে বটম আপ পার্সার কখন কাজ করবে না, গ্রামারে কি সমস্যা থাকলে বটম আপ পার্সার কাজ করবে না। গ্রামার যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে তো কাজ করবে না 100%, ঠিক আছে? গ্রামার অ্যাম্বিগুয়াস হলে কেউই পারে না। টপ ডাউন পার্সিং, টপ ডাউন পার্সিং কিন্তু তিনটা জিনিস পারতো না। টপ ডাউন পার্সিং তোমার লেফট রিকারশন, লেফট রিকারশন, লেফট ফ্যাক্টরিং, আর অ্যাম্বিগুয়াস একটাও পারতো না, ঠিক আছে? আর বটম আপ পার্সিং শুধুমাত্র লেফট ফ্যাক্টরিং এবং অ্যাম্বিগুয়াস, এই দুটা পারে না। এই দুটো সমস্যা, মানে লেফট রিকারসিভ গ্রামার হলেও এর সমস্যা নেই, তার মানে কি
বটম আপ পার্সিং ভালো, টপ ডাউন পার্সিং থেকে এর সমস্যা কম। তাহলে কোথায় কোথায় সমস্যা হবে? যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে সমস্যা হবে, আর যদি লেফট ফ্যাক্টরিং হয় তাহলে সমস্যা হবে। লেফট ফ্যাক্টরিং বলতে তোমার ওই যে একই মানে একাধিক রাস্তা থাকে, দুইটা রাস্তা থাকে, ধরো এ থেকে আলফা বিটা ওয়ান, আলফা বিটা টু, এরকম। তো যদি ইনপুট আলফা থাকে তাহলে কোন দিকে যাবে? আলফা বিটা ওয়ান নেবে নাকি আলফা বিটা টু নেবে? কোন রাস্তায় যাবে? এটা হচ্ছে লেফট ফ্যাক্টরিং এর প্রবলেম। সো এই যে আমরা যে উদাহরণটা দেখলাম একটু আগে, ঠিক আছে, তো সেটা পরে যেন এটা আছে। এবার নেক্সট আছে 4.6, ইন্ট্রোডাকশন টু এলআর পার্সিং। এটা হচ্ছে ইনপুট না, এটা ইন্ট্রোডাকশন লেখা থাকবে, আমি ভুল লিখছেন। ইন্ট্রোডাকশন টু এলআর পার্সিং, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আর কথা হচ্ছে হোয়াই এলআর, স্কোপ সিম্পল অ্যান্সার মোর পাওয়ারফুল। ঠিক আছে, এই চিত্রটা দেখলে বুঝবা। আমার এখানেও লেখা রাখা আছে চিত্রটা। তো সবার আগে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে। এরপরে এলএল গ্রামার, মানে এলএল গ্রামার মানে একটু আগে যেটা দেখছিলাম টপ ডাউন পার্সিং, ঠিক আছে, আগের ভিডিওগুলোতে দেখছিলাম টপ ডাউন। আর নাও হচ্ছে এলআর গ্রামার। এলআর গ্রামার হচ্ছে তোমার এই যে বটম আপ পার্সিং। আর এদের থেকেও পাওয়ারফুল সিএফজি। তো এটার বিষয়ে আমি জানি না, বাট এলআর এল এর থেকে বেশি ভালো, মানে এলআর এলএল এর একটা সুপার সেট, মানে এ এর বাপ। তো ওয়াই এলআর পার্সার এখানে কিছু কারণ সমূহ দেওয়া আছে, খুব সিম্পল কারণ বললে বুঝবা। এটা ডিসঅ্যাডভান্টেজও বলা আছে এখানে। মেইন ড্রব্যাক হচ্ছে মানে এলআর মেথড ইজ টু মাস ওয়ার্ক টু কনস্ট্রাক্ট অ্যান এলআর পার্সার, মানে এলআর পার্সার কনস্ট্রাক্ট করা খুব কঠিন কাজ, টু মাস ওয়ার্ক বাই হ্যান্ড ফর টিপিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গ্রামার, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গ্রামারের জন্য এটা কঠিন কাজ। এই জন্য পার্সার জেনারেটর লাগে, ঠিক আছে, এরকম ওয়াই এসএসসি একটা পার্সার জেনারেটর। এক্ষেত্রে যদি একটা কনটেক্সট ফ্রি গ্রামার দাও, ওই গ্রামারের জন্য একটা পার্সার দিয়ে দেয়, ঠিক আছে, মানে পার্সার জেনারেটর লাগে আমাদের জন্য। জাস্ট গ্রামার দিবা একটা ইনপুট হিসেবে, যেরকম ওয়াই এসএসসি এরকম একটা জেনারেটর, পার্সার জেনারেটর, ও তখন করবে কি ওই গ্রামারের জন্য একটা পার্সার জেনারেট করবে। ওকে, তো আপাতত এইটুকুই থাক, নেক্সট একটা ভিডিওতে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট ভিডিও করি, আলাদা আলাদা ভিডিও করি।